হ্যালো বন্ধুগণ, চলো 2024-এর মাধ্যমিকের কোশ্চেন পেপারের আনসার সম্পূর্ণভাবে দেখা যাক। তো প্রথমে আসছি 2024-এর যে প্রশ্নটি 2024-এর যে প্রশ্নটি বিভাগ কয়েতে রয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখক উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী যুক্ত ছিলেন। অপশান ঘ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন। অপশান অপশান গ হবে না, এই যে কুমুদনাথ মল্লিক। কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিস্টাব্দে। তারপরে গৌরমোহন বিদ্যালঙ্কা রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি প্রকাশিত হয় 1822 খ্রিস্টাব্দের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন অপশন গ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। উপনিবেশিক অরণ্য আইন বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিরোধীটি হল অপশান খ মুন্ডা বিদ্রোহ। নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও প্রসূচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন, এটি হলো নদিয়া জেলায়। ব্রিটিশ পার্লামেন্ট উন্নতর ভারত শাসন আইন পাস করেছিল 2 আগস্ট 1858 খ্রিস্টাব্দের। অপশান খ। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশ সভা। অপশান খ। নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহ সম্পাদক। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন। অপশান গ পদার্থ বিজ্ঞান বা পদার্থবিদ্যা বলতে পারো। বাংলা ভাষার প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন। অপশান গ গঙ্গা কিশোর ভট্টাচার্য। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন। অপশান গ স্বামী সহজানন্দ। কৃষক আন্দোলনের মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন। অপশান গ রাজস্থানে। গিরিনী কামড়র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দের। ভারত ছাড়ো আন্দোলন ভোগেশ্বরী ফুকুনানি শহীদ হয়েছিলেন পাঞ্জাবে। অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু। বীণা দাস বাংলার ছোট লাঠি স্টানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেছিলেন 1932 খ্রিস্টাব্দের। স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পত্রী শ্রী রামালু। তারপরে দেখা যাক গোড়া ভারত যুক্ত হয় 1961 খ্রিস্টাব্দের। তারপর এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর। কোন দিন আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 5 জুন। সরকারি নথিপত্র কোথায় সংগঠিত রাখা হয়? মাহফিজখানায়। কোন বছর নারী সত্যাগ্রহ সমিতিটি প্রতিষ্ঠিত হয়? 1921 খ্রিস্টাব্দের। বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করে? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর সত্য দেখে নিই। বঙ্গভাষা বিরোধী আন্দোলনে সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। ভুল। নীল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। ঠিক। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিয়া। ভুল। দি বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ঠিক। তারপরে দেখে নেবে লর্ড রিপন, এটা মানে যেও করেছে সবই কিন্তু সঠিক করেছে, ঠিক আছে, এটাও দেখে নেবেন। আর তারপরে এদিকে ম্যাপ পয়েন্টিং। তারপরে সত্য মানে এখানে বিবৃতি দেখে নিই। হিন্দু কলেজের প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দের। ব্যাখ্যা নম্বর 3, ঠিক আছে। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে অনুষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ব্যাখ্যা নম্বর 2। তারপরে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ সামলল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা। ব্যাখ্যা নম্বর 2। তারপরে 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রাশিদ আলী দিবস রূপে পালিত হয়। ব্যাখ্যা নম্বর 3। রাশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। তারপরে এখানে 2 নম্বর প্রশ্ন আসছে।
এটা 2 নম্বর প্রশ্ন আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। সো যতদূর আপনার শর্ট কোশ্চেন বলো বা স্ক্রিনশট নেবে বলো তখন নিতে পারো, ঠিক আছে। তো আপনাদের প্রচুর 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 সুবিধে হবে মাধ্যমিকের মাধ্যমিকের পরীক্ষার নিজেকে প্রস্তুতির জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সমস্ত ছাত্রীগণ বা ছাত্রগণকে ধন্যবাদ। বাই।